গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি সকালবেলায় মর্নিং ওয়ার্কে যেতে যেতে দেখি এই জঙ্গলে ফুলগুলো কি দারুণ লাগছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, এই গাছটা কি গাছ আমি ঠিক জানি না। এই গাছটায় কালো কালো একটা ফল ধরেছিল, প্রচুর ফল ধরেছিল, আর কি ফল আমি সেটাও জানি না। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফুলটা দেখো কি দারুণ, এই ফুলটা আমার দারুণ লাগে দেখতে। এই ফুলটার নাম আমি জানি না, আর এই ফুলটারও নাম আমি ঠিক মতন জানি না। এই ফুলটাও দেখতে খুব ভালো লাগছিল। তো তারপরে আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে চাটা খেয়ে আমি সবজি কাটছিলাম। তো আমি মনে হয় করলা কাটছিলাম তখন। তারপরে আমার সব সবজি কাটা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছিলাম। এই দেখো, ধনেপাতা টমেটো লঙ্কা সব কিছুই কেটে নিয়েছিলাম। তারপরে আমি এখানে করলাটাকে জলে ধুয়ে নিয়েছিলাম। আর শাক ভাজার জন্য তেলে পাঁচফোড়ন আর গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছিলাম। আর শাকগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। তো শাকটা ততক্ষণে ভাজা হোক। তারপরে এই দেখো, শাকটা ভাজা হয়ে গেছিলো আমার। আর আমি করলাটা কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। আমি করলাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে ভাজতে এদিকে আমি চিকেন করব বলে আমি সর্ষের তেলে তেজপাতা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে আর একটু চিনি ফোড়ন দিয়েছিলাম। তো সেগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর সবাই তো চিকেন বাটা মশলা দিয়ে করে, আমি পেঁয়াজ আদা রসুনটা গ্রেট করেই সবসময় চিকেন করি। আর ওইদিকে আমি করলা ভাজছিলাম, দুটো গ্যাসই আমার জ্বলছিল একসাথে। তো আমি করলাটাতেও পেঁয়াজ দিয়েছিলাম। আর আমি চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজটা যখন আমার গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছিলো তখন আমি চিকেনটাকে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। তার উপর আমি টমেটো আর গ্রেট করে রাখা সব মশলাগুলোও দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব। চিকেনের জলটা যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি এরকমই ভেজে নেব খালি। এই দেখো, তো আমার এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমি জিরের গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো। আর এখানে আমার করলাটা ভাজা হয়ে গেছিলো মোটামুটি। আর দেখো, আমি এটাকে ভালো করে এবারে কষিয়ে নেব। নুনও দিয়ে দিলাম। ক্যামেরাটা যেহেতু আমিই ধরেছিলাম আর রান্নাটাও আমিই করছিলাম, তাই আমার ক্যামেরাটা আপ আপ ডাউন হচ্ছিল বারবার। তো এগুলো একটু এখন ম্যানেজ করে নিও। আর আমার করলা ভাজা রেডি হয়ে গেছিলো। আর এই দেখো, আমার চিকেন কষাটা হচ্ছিল। তারপরে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা। আর এই দেখো, আমি জল দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। এই দেখো, একদম রেডি হয়ে গেছে কষানো আমার। আর আমি কিছু চিকেন তুলে নিয়ে আমি মাকে টেস্ট করতে বলছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই দেখো, মা এখানে বসেছিল। তো মা চিকেনটা খেয়ে তো বলছে দারুণ হয়েছে। আর এখানে আমি চিকেনটাতে কিছুটা জল দিয়ে গেছিলাম, সেটা ভালো করে সিদ্ধ হয়ে গেছিলো। আর জলটাও আমার যতটা দরকার ততটা আমি এই যে রেখেছি। আর ধনেপাতা দিয়ে দিয়েছিলাম উপর থেকে। তো দেখো, আমার চিকেন রেডি হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি পরে একটি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততদিন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।